আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শুনিয়েছিলাম আঁকা ওয়েব সিরিজটির 1 থেকে 3 নম্বর পর্ব। আজকের ভিডিওতে পরের পার্টগুলো এক্সপ্লেন করব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আজাদ খালিককে মারতে গিয়ে নিজেই তার হাতে বন্দী হয়ে যায়। এরপরে চতুর্থ পর্বে দেখানো হয় আজাদকে চেয়ারে বেঁধে রেখে খালেক একটি মেয়ের সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল। মেয়েটি কোনো উপায় না পেয়ে খালেককে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার পায়ে গুলি করে দেয় এবং ভয়ে আজাদের হাতের বাঁধন খুলে দেয়। এরপর আজাদ খালেককে গুলি করে মেরে ফেলে দেয়। এরপর আজাদ সুইটিকে নিয়ে খালেকের বাড়ি থেকে বেরিয়ে আসে। রাস্তায় আজাদ ভাবছিল মেয়েটাকে মেরে ফেলতে হবে, কারণ সে আজাদের আসল পরিচয় জানতে পেরেছে। কিন্তু মেয়েটা বলে সে কাউকেই বলবে না আজাদের কথা, বরং সে চায় আজাদকে হেল্প করতে, কারণ আজাদ তাকে খালেকের হাত থেকে বাঁচিয়েছে। পরের সিনে সোহেলের স্ত্রী স্নেহা সোহেলকে জানায় সে প্রেগনেন্ট। অন্যদিকে পুরো দেশ আকার হয়ে মিছিলে নেমেছে। এর পরের সিনে সোহেল যায় তার সিনিয়রের সাথে দেখা করতে। সেখানে তার সিনিয়র তাকে বলে যে এই খুনগুলো করছে সে আসলে ফেম পাওয়ার জন্য এসব করছে, কারণ আসল আঁকা কখনো অপরাধীদের মধ্যে ভেদাভেদ করেনি। কিন্তু এখন যে খুনগুলো করছে সে শুধু এমন অপরাধীদেরকেই মারছে যাদেরকে মারলে সহজেই ফেমাস হওয়া যায় এবং ভাইরাল হওয়া যায়। তিনি বারবার করে সোহেলকে বোঝান যে আসল আঁকা ফিরে আসেনি, এর নকল আঁকা। এরপর সোহেল সুইটিকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মিথ্যা কথা বলে। সে বলে আঁকা 65 বছর বয়সী একজন বৃদ্ধ। এরপরে ওয়াচম্যানকে ডাকলে সেও মিথ্যা কথা বলে। প্রথমে অবশ্য সে সত্যি কথাই বলেছিল, কিন্তু পরে তার স্ত্রী তাকে বোঝায় যে আঁকা তো তাদের জন্যই কাজ করছে, তাহলে তাদেরও উচিত আঁকাকে বাঁচানো। স্ত্রীর কথায় ওয়াচম্যান নিজের বয়ান বদলায় এবং বলে যে আঁকা একজন বৃদ্ধ লোক। দুজনের বয়ান শুনে সোহেলেরও মনে হয় সত্যি হয়তো আঁকা ফিরে এসেছে। নিউজ চ্যানেলে এই নিউজ দেখানো হলে আজাদ মনে মনে খুশিই হয়। অন্যদিকে সোহেলের ওয়াইফ স্নেহা খুব কান্নাকাটি করছিল, কারণ তার বানানো ফর্মুলা দুধ খেয়ে দুজন বাচ্চা মারা যায় এবং তা নিয়ে নেট দুনিয়ায় প্রচুর হইচই পড়ে যায়। কিন্তু সোহেল তাকে কথা দেয় যে 1 সপ্তাহের মধ্যে সে সব ঠিক করে দেবে। অন্যদিকে আজাদ তার চাচার কাছ থেকে চুরি করা টাকাগুলো ফেরত দিয়ে তাকে একটি স্মার্টফোন গিফট করে এবং নিজের জন্য একটি বাইক কিনে। এতগুলো টাকা সে কোথায় পেল এটা জিজ্ঞেস করলে আজাদ বলে সে সোশ্যাল মিডিয়ায় কিছু কাজ করছে আর সেখান থেকেই টাকা পায়। এরপর আজাদ তার চাচাকে নিয়ে বাইকে ঘুরতে যায়। পরের সিনে আজাদ মেঘার সাথে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বাইক চালাতে বারণ করে, কিন্তু সে ডাক্তারের কোনো কথাই শোনে না, কারণ তার সমস্ত কাজই বাইক নিয়েই হয়। এর পরের সিনে দেখানো হয় আজাদ অফিসে গিয়ে নিউজে দেখে সোহেলের ইন্টারভিউ দিচ্ছে। সোহেল বলে তারা খুব স্ট্রং একটি এভিডেন্ট পেয়েছে, যার মাধ্যমে তারা খুব সহজেই এবং খুব দ্রুত আঁকাকে ধরে ফেলতে পারবে। নিউজটা শুনে আজাদ খুব টেনশনে পড়ে যায়, ভাবতে থাকে কোথাও তার দ্বারা কোনো ভুল হয়ে গেল না তো। এখানেই শেষ হয় ওয়েব সিরিজটির 4র্থ পর্ব। পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় খালেদ মারা যাওয়ার আগে আঁকার চেহারার একটি বিবরণ দিয়ে যায়, আর পুলিশ সেই বিবরণ অনুযায়ী একটি স্কেচ তৈরি করে। যে এই ভিডিও পাঠিয়েছে সে আরও বলে তার স্ত্রী এই স্কেচ তৈরি করছে এবং সে পরকীয়ায় লিপ্ত, তাই লোকটি চায় আঁকা তার স্ত্রীকেও মেরে ফেলুক এবং সে এখন স্কাই হোটেলে রয়েছে। মেসেজটি পেয়ে আঁকা চলে যায় স্কাই হোটেলে মেয়েটিকে মারতে এবং লোকটির বলে দেওয়া রুমে গিয়ে দেখে সোহেলের লোক আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। এখানেই গল্পে নতুন এক টুইস্ট আসে। দেখা যায় হোটেলে শুধু আজাদ নয়, সাথে সুইটিও গেছে, আর পুলিশ সুইটিকে গ্রেপ্তার করে। সুইটি বলে সে এক কলগার, তাকে তার কোনো কাস্টমার এখানে ডেকেছে। আর এখানেই ওয়েব সিরিজটির 5ম পর্বও শেষ হয়। 6ষ্ঠ পর্বে হোটেলের রেজিস্টার থেকে সোহেল জানতে পারে সুইটি ঠিক কথা বলছে, তাই সুইটিকে ছেড়ে দেয়। আর আঁকার মোবাইলের লোকেশন ট্রেস করে দেখে নাম্বারটি এখন ওই হোটেলেই আছে। তাই সোহেল এবং তার পুরো টিম হোটেলে আঁকাকে খুঁজতে থাকে। এদিকে আজাদ বুদ্ধি খাটিয়ে তার সিম চেঞ্জ করে নতুন একটি প্রোফাইল খুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় যে আঁকা স্কাই হোটেলে বিপদে পড়েছে। পোস্ট দেখেই সাধারণ জনগণ আঁকাকে বাঁচাতে স্কাই হোটেলের সামনে এসে ভিড় করে। এই ভিড়ের মধ্যে থেকেই আজাদ নিজের মুখ লুকিয়ে পালিয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মেঘাও তার মা বসে টিভিতে নিউজ দেখতে দেখতে আঁকাকে নিয়ে কথা বলছিল। কথোপকথনে বোঝা যায় মেঘার মা আঁকাকে পছন্দ করে, কিন্তু তিনি আজাদকে পছন্দ করেন না। অন্যদিকে মেঘা আজাদকে পছন্দ করে, কিন্তু তিনি আঁকাকে একদমই সহ্য করতে পারে না। এরই মধ্যে আজাদ আসে মেঘার বাড়িতে মেঘার পার্সেল দিতে, আর এসে বলে সে এই চাকরি ছেড়ে দিতে চায়, কারণ সে সোশ্যাল মিডিয়ায় যে চাকরি করছে সেটাতে খুব ভালো ইনকাম হচ্ছে। মেঘা বলে তাহলে তো আর কখনো দেখা হবে না। তখন আজাদ বলে সে চাকরি ছেড়ে দিলেও মেঘার পার্সেল সে ডেলিভারি করবে।
এর পরের সিনে সোহেল আবার তার সিনিয়রের কাছে যায়। তিনি আবারও বলেন যে অন্য কেউ আঁকা সেজে এই খুনগুলো করছে, আঁকা কিছুতেই ফিরে আসতে পারে না। এরপর দেখানো হয় আজাদ ও সুইটিকে। তাদের কথোপকথনে বোঝা যায় তারা বুঝতে পেরেছিল সোহেল আঁকাকে ধরার জন্য প্ল্যান করে আঁকাকে স্টার হোটেলে নিয়ে যায়, আর এটা বুঝেই তারা উল্টো প্ল্যান করে সোহেলের হাত থেকে বেঁচে ফিরে আসে। তাকে সাহায্য করার জন্য আজাদ সুইটিকে ধন্যবাদ জানায়। সুইটি বলে যেহেতু আজাদ তার প্রাণ বাঁচিয়েছে তাই সে চায় আজাদকে আরও হেল্প করতে। এরপরে দেখা যায় স্নেহা ও সোহেল তাদের বেবির জন্য প্ল্যানিং করছিল। এর মধ্যে স্নেহার ফোনে এক মেসেজ আসে, কিন্তু স্নেহা সোহেলের কাছ থেকে মেসেজটা লুকিয়ে রাখার চেষ্টা করলো। এদিকে আজাদ নিজের অফিসে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এদিকে স্নেহা তার গাড়ি নিয়ে এক নির্জন জায়গায় এসে দাঁড়ায়। সেখানে কেউ একজন ফোনে তাকে মেসেজ করে গাড়ি থামিয়ে সেখানে অপেক্ষা করতে। কিছুক্ষণ পর লোকটি তার গাড়িতে উঠে এসে তার মুখে চোখে স্প্রে করে অজ্ঞান করে দেয়। লোকটি আর কেউ নয়, সে আসলে আজাদ ওরফে আকা। অন্যদিকে সোহেলের সিনিয়র আকার সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিতে শুরু করে, আর সেখানে তিনি দেখতে পান আকার রিসেন্ট কমেন্টগুলোতে স্নেহার নাম সবচেয়ে বেশি। কারণ যেহেতু স্নেহার ফর্মুলা দুধ খেয়ে অনেক বাচ্চা মারা যায়, তাই জনগণের কাছে স্নেহাও অপরাধী। তাই সবাই আকাকে সাজেস্ট করে নেক্সট টার্গেট স্নেহাকে বানাতে। সোহেলের সিনিয়র চটজলদি সোহেলকে ফোন করে সাবধান হতে বলে। এদিকে সোহেল স্নেহার কাছে ফোন করে, কিন্তু স্নেহা ফোন রিসিভ করে না। স্নেহার কোনো খবর না পেয়ে সোহেল টেনশনে পড়ে যায়। তাই তার ফোন ট্রেস করে স্নেহার কাছে পৌঁছবে এমন সময় তার ফোনে একটি ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় আজাদ স্নেহাকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। এরপর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এখানেই শেষ হয় ওয়েব সিরিজটির 6ষ্ঠ পর্ব। 7ম পর্বে স্ত্রীর এত নির্মম মৃত্যু দেখে সোহেল একেবারে ভেঙে পড়ে। সে তার সিনিয়রকে বারবার বলে যে স্নেহার অপরাধ তো এখনও প্রমাণ হয়নি, তাহলে আকা কেন তাকে মারল? সে অবশ্যই এর প্রতিশোধ নেবে। এর পরের সিনে আজাদ মেঘাকে তার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে প্রপোজ করে একটা গিফট দেয়। গিফটে একটা কাপল ওয়াচ ছিল, একটা মেঘার জন্য, একটা নিজের জন্য। মেঘাও খুব খুশি হয়ে আজাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। পরের সিনে এক ছিনতাইকারীর কবলে পড়ে মেঘার হাতে চোট লাগে। মেঘার হাতে চোট দেখে আজাদ নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই ছিনতাইকারীকে খুঁজে বের করে তাকে মেরে ফেলে এবং আবারও সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সেফটি নিয়ে পোস্ট দেয়। পোস্টটা আপলোড করার সঙ্গে সঙ্গে আজাদ আবারও অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার চারপাশে ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে থেকে তার কুরিয়ার সার্ভিস অফিসের বস তাকে দেখে চিনতে পারে এবং হসপিটালে নিয়ে যায় এবং তার চাচাকে ইনফর্ম করে দেয়। এবং যাওয়ার সময় আজাদের মোবাইল ফোনটা আজাদের চাচার হাতে দিয়ে দেয় এবং বলে যে রাস্তায় যখন আজাদ অজ্ঞান হয়ে গেছিল তখন সেখানে মোবাইলটা পড়ে যায়, কেউ চুরি করে নেবে ভেবে সে তুলে নেয়। অন্যদিকে সোহেল সেই ছিনতাইকারীর লাশের পাশ থেকে একটি ঘড়ি পায়। ঘড়ির ডিটেল ছানবিন করে সে আকার নতুন ফোন নাম্বার খুঁজে পায় এবং তার টিমকে সেই নাম্বারটি ট্রেস করতে বলে। এদিকে আজাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা ওই সময় তার চাচার কাছে ছিল না। তাই সে মেঘার কাছে ফোন করে আজাদের ব্যাংক ডিটেল সম্পর্কে জানতে চায়। মেঘার সাথে কথাবার্তা শেষ করে তিনি আজাদের মোবাইলটা রাখতেই যাবেন, এমন সময় একটি মেসেজ আসে মোবাইলে। মেসেজটা দেখে তিনি মোবাইল খুলে ভালোভাবে দেখতে থাকলে তিনি দেখেন যে আকা আর কেউ নয়, তার ভাতিজা আজাদ। এই মুহূর্তে তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। ঠিক তখনই আজাদের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলটা আসলে সোহেলের টিম করেছিল। তারা আকার ফোন নাম্বার ট্রেস করে হসপিটালের ঠিকানা পেয়েছে। আজাদের চাচা কল রিসিভ করতেই সোহেলও তার টিম চলে আসে। তিনি তৎক্ষণাৎ কী করবেন বুঝতে না পেরে আজাদের মোবাইলটা ভেঙে ফেলেন এবং নিজেকে আকা বলে দাবি করেন। এরপর সোহেল ও তার টিম তাকে টানতে টানতে নিয়ে যায়। সোহেল তাকে থানায় নিয়ে না গিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং প্রচণ্ড অত্যাচার করতে থাকে তার উপরে, নিজের স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এমন সময় তার সিনিয়র চলে আসে তার বাড়িতে। তিনি এসে একটু সন্দেহ করেন ঠিকই, কিন্তু সোহেল তাকে ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দেয়। এরপর আজাদের চাচাকে নৃশংসভাবে হত্যা করে। পরের সিনে মেঘা আসে আজাদের সাথে দেখা করতে হসপিটালে। সেখানে এসে নিজের মোবাইলে নিউজ দেখতে দেখতে ছিনতাইকারীর মার্ডারের নিউজটা তার চোখে পড়ে। সেখানে ছিনতাইকারীর লাশের পাশে যে ঘড়িটা পাওয়া যায় সেটা দেখে সে চিনতে পারে এবং বুঝে যায় আজাদই আসলে আকা। এরপর আজাদের চাচার লাশ নিয়ে আসা হয় হসপিটালে, কিন্তু তখনও সে কিছু বলে না, চুপচাপ দেখতে থাকে। এর পরের সিনে সোহেল তার সিনিয়রকে বলে যে সে আকাকে মেরে ফেলেছে। তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে সে কিভাবে বুঝলো যে সে আকা। তখন সে বলে
সুইটি এবং দারোয়ানের বয়ান থেকে সে জেনেছিল যে আকা একজন বৃদ্ধ বয়স্ক লোক। তাই একজন বৃদ্ধ বয়স্ক মানুষের কাছে আকার মোবাইল দেখে সে ভেবেছে সেই আকা। তার সিনিয়র তখনও তাকে বোঝায় যে সে ভুল করেছে, ভুল মানুষকে মেরেছে। আকা ফিরে আসেনি, ফিরে আসতে পারে না। যেই এই খুনগুলো করছে সে আকার নাম ব্যবহার করছে মাত্র। পরের সিনে মেঘা আজাদকে আজাদের পছন্দের জায়গায় নিয়ে আসে। সেখানে নিয়ে গিয়ে মেঘা বলে সে জানতে পেরেছে আজাদই আকা, এবং সে আজাদকে রিকোয়েস্ট করে পুলিশের কাছে সারেন্ডার করতে। আজাদ কিছুতেই মানতে চায় না। তখন মেঘা জোরাজুরি করে। এর মধ্যে আজাদ আবারও অজ্ঞান হয়ে যায়। মেঘা বুঝতে পারে আজাদ এখন আর নিজের মধ্যে নেই। সে নিজের আকা সত্তার মধ্যে এমনভাবে ডুবে গেছে যে সেখান থেকে আর ফিরেই আসতে পারবে না। মেঘা আরও বোঝে যে আজাদের জ্ঞান ফিরলে সে তাকে মেরেও ফেলতে পারে, কিন্তু ভালোবাসার খাতিরে সে তাকে এভাবে রেখে যেতেও পারছিল না। তাই সেখানে আজাদের জ্ঞান ফেরার অপেক্ষা করে। জ্ঞান ফিরলে আজাদ বলে, তুমি জানো আমি তোমাকে মেরে ফেলবো, তারপরও তুমি যাওনি, এই বলে মেঘাকে জড়িয়ে ধরে। অন্যদিকে সোহেল বুঝতে পারে যে সে ভুল মানুষকে মেরেছে। তাই সে সুইটিকে তুলে নিয়ে আসে এবং তার উপর অত্যাচার করে, কারণ একমাত্র সুইটি আকার মুখ দেখতে পেয়েছিল। পরের সিনে আসে বিশাল বড় এক চমক। আমরা দেখি কোনো এক লোক আলমারি থেকে হাতুড়ি ও ছুরি বের করছে। লোকটি পিছনে ঘুরে তাকাতেই দেখতে পাই ইনি আর কেউ নন, ইনি সোহেলের সিনিয়র। ইনি আসলে আসল আকা। তাই তিনি বারবার সোহেলকে বলছিলেন যে আকা ফিরে আসেনি। পরের সিনে দেখা যায় আজাদ সত্যি সত্যিই মেঘাকে মেরে ফেলেছে, কারণ সে বুঝতে পেরেছিল যে মেঘা বেঁচে থাকলে সে সত্যিই পুলিশের কাছে গিয়ে সব কথা বলে দেবে। আর আজাদ এখন কোনোভাবেই নিজের আকা সত্তাকে হারাতে চাইছিল না। এখানেই ওয়েব সিরিজটির সপ্তম এবং লাস্ট পর্ব শেষ হয়। এই সিজনের শেষে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আসল আকা কেন আবার ফিরে এলো? সে আবার কোন অপরাধীকে মারতে চায়? অন্যদিকে সোহেল কি আদৌ আকার খোঁজ পাবে, নাকি একে একে খুন করতে করতে সেও একজন সিরিয়াল কিলার হয়ে যাবে? এদিকে আজাদ কি আসলে আকা হয়েই থাকবে, নাকি ভবিষ্যতে ভালো হবে, বা তাকে কি কখনো পুলিশ আদৌ ধরতে পারবে কি না? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো আকা ওয়েব সিরিজের সিজন 2-তে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। আল্লাহ হাফিজ।